জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহমুদ রিটটি দায়ের করেন। গত মঙ্গলবার রিটকারীর আইনজীবী এএসএম শাহরিয়ার কবির জানান, আগামী বুধবার রিটটি শুনানি হতে পারে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ 234টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত 26 ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। অন্যদিকে জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 119টি আসনে 131 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত 23 ডিসেম্বর রাজধানীর বানানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদীকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্র ষড়যন্ত্র জড়িত ছিল। এই অভিযোগপত্র মানি না। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদীকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদীকে খুনের সঙ্গে একটা পুরো খুনের চক্র জড়িত রয়েছে। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যে চার্জশিটে তাদের নাম নেই সেই চার্জশিট মানি না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে সংঘটিত হয়। ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শরীফ ওসমান বিন হাদী নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। এই রাজনীতির কারণেই তাকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তিনি হাদী হত্যার সঙ্গে সরাসরি জড়িত। ফয়সাল ও তার সহযোগী আলমগীরের পলায়নে সার্বিক সহায়তাকারী ছিলেন। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, অপকর্ম করে কোনো গোষ্ঠী বা দলের পার পাওয়ার সুযোগ নেই। ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 2 শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানকে আরো গতিশীল করার নির্দেশনা দিয়েছি। বিশেষ করে 15 জানুয়ারি পর থেকে এটা আরো বেড়ে যাবে। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রমুখ। নির্বাচন কমিশনার সালাউল্লাহ বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো রকম শঙ্কা নেই, বরং ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। মিডিয়ার দায়িত্ব সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি অপতথ্য শেয়ার করাও অপরাধ। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন বলেন, যৌথ বাহিনী যেসব অপারেশন করেছেন, অপারেশনের পরে তা মিডিয়ায় দিয়ে দেবেন। কোনো গোষ্ঠী বা দল যদি অপকর্ম করে পার পেয়ে যেতে চায়, তাহলে তার উৎসাহিত বোধ না করতে, কারণ তারা জানবে অপকর্ম করলে ধরা পড়তে হবে। অপকর্ম লোকালি থাকবে না, জাতীয় বিষয় হয়ে যাবে। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর এখনো উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার হয়নি।
85% কাছাকাছি অস্ত্র উদ্ধার হলেও আনুমানিক 15% অস্ত্র উদ্ধার করা যায়নি। এগুলো খুঁজে পেতে হবে, শতভাগ খুঁজে পাবেন তা আশা করা যায় না। তবে যারা এগুলো নিয়েছে তাদের চিহ্নিত বা উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে আস্থা বাড়বে। তিনি বলেন, চট্টগ্রামে সংখ্যালঘুদের আবাস আছে। নির্বাচন ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের মাঝে বিভিন্ন ঘটনা ঘটানোর প্রয়াস চালাতে পারে। অতীতেও এমন ঘটনা ঘটেছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোহিঙ্গাদের ক্যাম্প ও সীমান্ত অবশ্যই বন্ধ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কিছু কর্মকাণ্ড নিরাপত্তাকে